উচ্চ মাধ্যমিক শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে আছি আমি দীপা চৌধুরী, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। গত অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজ তোমাদেরকে আমি সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের বাংলাদেশি বিবাহ, পরিবার ও জ্ঞাতি সম্পর্কের একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে জ্ঞাতি সম্পর্ক। তাহলে আসো আমরা প্রথমে শিকনফলগুলো জেনে নিই। এই পাঠ শেষে তোমরা জ্ঞাতি সম্পর্ক কী তা জানতে পারবে, জ্ঞাতি সম্পর্কের ধরন ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের গ্রামীণ ও শহুরে সমাজে জ্ঞাতি সম্পর্কের প্রকৃতি বর্ণনা করতে পারবে, বাংলাদেশের সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। প্রথমেই আসে আমরা জ্ঞাতি সম্পর্ক কী। সাধারণত পারস্পরিক আত্মীয়তার সম্পর্ককে বোঝাতে কিনশিপ বা জ্ঞাতি সম্পর্ক প্রত্যয়টি ব্যবহৃত হয়। আমেরিকান নৃবিজ্ঞানী লুইস মর্গান সর্বপ্রথম কিনশিপ প্রত্যয়টি ব্যবহার করেন। মর্গান তার অ্যানশিয়েন্ট সোসাইটি গ্রন্থে কিনশিপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেছেন, সামাজিক সম্পর্ক বা সংগঠনের মূলে রয়েছে জ্ঞাতি সম্পর্ক। পূর্বপুরুষের সাথে জৈবিক বন্ধন, পরিবারে বিবাহ বন্ধন, কাল্পনিক বন্ধন, দত্তক গ্রহণের মাধ্যমে জ্ঞাতি সম্পর্ক সৃষ্টি হয়। আধুনিক সমাজে রক্ত বৈবাহিক সম্পর্ক অপেক্ষা কৃত্রিম আনুষ্ঠানিকতায় জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে। বিভিন্ন নৃবিজ্ঞানী বিভিন্নভাবে জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দিয়েছেন। আমরা তাদের কয়েকজনের সংজ্ঞা নিয়ে আলোচনা করি। নৃবিজ্ঞানী রিভার্সের মতে জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতিকে জ্ঞাতি সম্পর্ক বলে। কিসিংয়ের মতে জ্ঞাতি সম্পর্ক ব্যক্তির সামাজিক মর্যাদা ও অস্তিত্বের নির্ধারক। অর্থাৎ জ্ঞাতি সম্পর্ক ব্যক্তিকে সামাজিক মর্যাদা অস্তিত্ব নির্ধারণ করে দেয়। সবচেয়ে উল্লেখযোগ্য সংজ্ঞা দিয়েছেন র্যাডক্লিফ ব্রাউন। তার মতে জ্ঞাতি সম্পর্ক হচ্ছে কোনো সম্প্রদায়ের মধ্যে ব্যক্তিতে গতিশীল সম্পর্ক। অতএব জ্ঞাতি সম্পর্ক হচ্ছে সামাজিক কাঠামো এমন একটা অপরিহার্য অংশ যা সমগ্র সামাজিক সম্পর্কের বিন্যস্ত জাল হিসেবে কাজ করে। মূলত জ্ঞাতি সম্পর্কের ভিত্তিতেই পারিবারিক ও সামাজিক বন্ধন বা সম্পর্কগুলো সুদৃঢ় হয় এবং অটুট থাকে। তাহলে আমরা জ্ঞাতি সম্পর্ক কী সে সম্পর্কে জেনে নিলাম। এরপর আমরা আসি বাংলাদেশে জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো কী কী। বাংলাদেশে 4 ধরনের জ্ঞাতি সম্পর্ক রয়েছে। প্রথমে হচ্ছে জৈবিক বা রক্ত সম্পর্কীয় বন্ধন। জৈবিক সম্পর্ক যাদের মধ্যে বিদ্যমান তাদের মধ্যকার জ্ঞাতি সম্পর্ককে রক্ত সম্পর্কিত বা জৈবিক বন্ধন বলা হয়। এগুলো মূলত জন্মগতভাবে হয়ে থাকে, যেমন মা বাবা, ভাই বোন, চাচা মামা, যাদের সাথে আসলে রক্তের সম্পর্ক। 2 হচ্ছে বৈবাহিক সম্পর্ক বা বৈবাহিক বন্ধন। অর্থাৎ বিবাহের মাধ্যমে আমরা যে জ্ঞাতি সম্পর্ক দেখতে পাই বা বিবাহের মাধ্যমে যে জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি করে তাকে বৈবাহিক বন্ধন বলা হয়। যেমন স্বামী স্ত্রী, পিতা পুত্র, পিতা কন্যা, মাতা কন্যা, ভাই বোন, এইসব। 3 হচ্ছে কাল্পনিক বন্ধন।
এই ধরনের জ্ঞাতির সম্পর্ক সাধারণত কল্পনার উপর বা মনের উপর ভিত্তি করে গড়ে ওঠে। রক্ত বা বৈবাহিক সূত্রে আবদ্ধ নয় এমন ব্যক্তিদের সঙ্গে যখন আমরা বৈবাহিক জ্ঞাতিদের মতোই আচরণ করি তাকে আমরা কাল্পনিক বন্ধন বলি। যেমন আমরা অনেক সময় চাচা, মামা, কাকা এসব দেখে থাকি। কৃত্রিম বা প্রথাগত বন্ধন। এই সম্পর্ক সাধারণত ধর্মের উপর ভিত্তি করে অন্যের সাথে গড়ে ওঠে। গ্রাম এলাকায় সাধারণত একটি প্রথা দেখা যায়, একে অন্যের সাথে যখন সম্পর্ক গাঢ় হয় তখন তাকে আমরা ধর্মের ভাই কিংবা ধর্মের পিতা, মাতা, বোন ইত্যাদি বলে সম্বোধন করি। এটিকে বলা হয় কৃত্রিম বা প্রথাগত বন্ধন। এছাড়াও লুইস মর্গান বর্ণিত দুই ধরনের জ্ঞাতি সম্পর্কের কথা লক্ষ্য করা যায়। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক, দুই হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক ক্ষেত্রে জ্ঞাতির সম্পর্ক স্পষ্টভাবে বর্ণনা করা হয় না। এক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের দূরত্ব অনুযায়ী জ্ঞাতিদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় এবং একটি শ্রেণীর সকল জ্ঞাতিকে একই নামে ডাকা হয়। যেমন শ্রেণীমূলক রক্ত সম্পর্কে কোনো ব্যক্তির আপন ভাই ও পিতৃব্য পুত্রদের একত্রে সবাই ভাই, নিজের বোন ও মায়ের বোনের মেয়েরা একত্রে বোন বলে পরিচিত। এখানে একটি শব্দ একটি শ্রেণীর সকল আত্মীয়কে বোঝাতে ব্যবহৃত হয়। বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্কে স্পষ্টভাবে রক্তের সম্পর্ক বর্ণনা করা হয়ে থাকে। জ্ঞাতি সম্পর্ক সূচক প্রাথমিক কোনো শব্দ দিয়ে অথবা কতগুলো শব্দের সমন্বয়ে একজন জ্ঞাতিকে চিহ্নিত করতে চেষ্টা করা হয়। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির জন্য একটি করে শব্দ প্রয়োগ করে জ্ঞাতি সম্পর্ক নির্দিষ্ট করা হয়। যেমন আমরা ভাইয়ের ছেলেকে ভাতিজা বলি, পিতার ভাইকে চাচা বলি, বাবার ভাইয়ের ছেলেকে চাচাতো ভাই, এইভাবে। মর্গানের মতে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক শুরু হয় মূলত একক বিবাহ প্রথা উত্তরণের সাথে সাথে। তাহলে আমরা বিবাহের ধরন সম্পর্কে জানলাম, বিবাহ না জ্ঞাতি সম্পর্কের ধরন সম্পর্কে জানলাম। এরপর আমরা আসি বাংলাদেশের গ্রামীণ ও শহরে সামাজিক জ্ঞাতি সম্পর্কের প্রকৃতি নিয়ে। বাংলাদেশের 76% মানুষ গ্রামে, প্রায় 24% মানুষ শহরে বসবাস করে। এসব মানুষ প্রত্যেকের সাথে বিভিন্ন সম্পর্কে আবদ্ধ থাকে। এই সম্পর্কগুলোই গ্রাম ও শহুরে সমাজে জ্ঞাতি সম্পর্কের প্রকৃতি নির্দেশ করে। আমরা গ্রামীণ সমাজে জ্ঞাতি সম্পর্কের প্রকৃতিগুলো একটু দেখে নিই। গ্রামের মানুষ সাধারণত সাদাসিধে অত্যন্ত সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। তাই তাদের মনোভাব হলো সম্পূর্ণ সহযোগিতামূলক, সহমর্মিতা ও পারস্পরিক নির্ভরশীলতামূলক। এইসব বিষয়ে সকলেই সকলের প্রতি আন্তরিক। গ্রামীণ সমাজে জৈবিক বা রক্ত সম্পর্কীয় জ্ঞাতি, বৈবাহিক জ্ঞাতি, কাল্পনিক জ্ঞাতি, প্রথাগত বা কৃত্রিম জ্ঞাতি এসব লক্ষ্য করা যায়। কাল্পনিক জ্ঞাতির সম্পর্ক আবার দুইভাবে স্থাপিত হয়, সেটা ধর্মের ভিত্তিতে এবং ধর্মকে ভিত্তি রেখে। এছাড়াও মর্গান বর্ণিত বর্ণনামূলক জ্ঞাতি ও শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক গ্রামীণ সমাজে দেখা যায়। এরপর আমরা আসি শহুরে সমাজে জ্ঞাতি সম্পর্ক নিয়ে। শহুরে সমাজে জ্ঞাতি সম্পর্কের ক্ষেত্রে মূলত অনানুষ্ঠানিক সম্পর্কের চেয়ে আনুষ্ঠানিক সম্পর্ক নির্ভর। তাই শহুরে জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব বা ভূমিকাটা তুলনামূলক কম। শহুরে জীবনের পাশাপাশি বসবাস করেও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় না থাকলে তাদের মধ্যে কোনো জ্ঞাতি সম্পর্ক গড়ে ওঠে না। শহুরে সমাজে বৈবাহিক জ্ঞাতি, জৈবিক বা রক্ত সম্পর্কীয় জ্ঞাতি সম্পর্কের চেয়ে প্রথাগত কাল্পনিক জ্ঞাতির ভূমিকাই বেশি লক্ষণীয়। কারণ
শহুরে জ্ঞাতি মূলত স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠে। এসব সম্পর্কের পাশাপাশি মর্গানের বর্ণনা, যাতে বর্ণনামূলক শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্কেও কিছু অস্তিত্ব লক্ষ্য করা যায়। বাংলাদেশের সমাজ জীবনে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব নিয়ে আলোচনা করি। প্রথমে আসি পরিবার সংগঠন। পরিবার সমাজের মূল কেন্দ্রবিন্দু। পরিবার ছাড়া আসলে সমাজকে কল্পনা করা যায় না। বৈবাহিক সূত্রের জ্ঞাতি সম্পর্ক পরবর্তীতে রক্ত সম্পর্কে জ্ঞাতি সম্পর্কের সৃষ্টি হয় বিবাহের মাধ্যমে, আর এর মাধ্যমে বংশবৃদ্ধি তথা সন্তান সন্ততি, পিতা মাতা, ভাই বোনদের নিয়ে সুন্দরভাবে জীবন ধারণের উপায় বের করে দেয় পরিবার। এই প্রসঙ্গে বিজ্ঞানী হুবেল বলেছেন, যার স্ত্রী পুত্র কিছু নেই তার কোনো দাম নেই। এতে জ্ঞাতি সম্পর্কের গুরুত্বটা বোঝা যায়। এই প্রেক্ষাপটে আমরা সমাজে একটি পরিবার জ্ঞাতি সম্পর্কের সম্মিলিত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করতে পারি। রাজনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের মানুষ এখন রাজনীতি সম্পর্কে খুবই সচেতন। শুধু গ্রামে বসেও রাজনীতি সম্পর্কে চিন্তা ভাবনা করে থাকে। গণতান্ত্রিক সমাজে ক্ষমতা যাওয়ার জন্য নির্বাচনই হচ্ছে একমাত্র পথ। আর এই নির্বাচনে জয়লাভ করতে হলে নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন কাজের জন্য প্রয়োজন আত্মীয় স্বজনের সাহায্য ও সহযোগিতা। তাই দেখা যায় আত্মীয় স্বজন যার বেশি থাকে নির্বাচনে জয়লাভ তার জন্য সহজ হয়। তাছাড়াও ক্ষমতায় টিকে থাকতে হলে আত্মীয় স্বজনের সাহায্য অপরিহার্য হয়ে দাঁড়ায়। এই প্রেক্ষাপটেও জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব কম নয়। সম্পত্তির বন্টন উত্তরাধিকারের ক্ষেত্রে সকল সমাজে মূলত জ্ঞাতি সম্পর্কের ভিত্তিতে উত্তরাধিকারের মধ্যে সম্পত্তির ভাগ বন্টন হয়ে থাকে। বাংলাদেশেও পিতৃতান্ত্রিক বা পুরুষ শাসিত সমাজ হওয়ায় পিতার দিক থেকে ক্ষমতার সম্পত্তির ভাগ বন্টন হয়ে থাকে। রক্ত সম্পর্কের আত্মীয়রাই সম্পত্তির অংশ পায়। একটি সুনির্দিষ্ট পন্থায় আত্মীয়দের মধ্যে সম্পত্তি বন্টন করার ব্যবস্থা রয়েছে আমাদের সমাজে। তাই এখানেও জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব অপরিসীম। অর্থনৈতিক উদ্দেশ্যে অর্থনীতির প্রধান কাজ হচ্ছে উৎপাদন, বন্টন, ভোগ। অর্থনীতির তিনটি কাজে জ্ঞাতি সম্পর্ক প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। অর্থনৈতিক সমৃদ্ধিতে জ্ঞাতিদের সাহায্য একান্ত অপরিহার্য। গ্রাম প্রধান বাংলাদেশে একজন কৃষক কোনোভাবে ক্রমেই আত্মীয়দের সাহায্য সহযোগিতা ছাড়া উন্নতি লাভ করতে পারে না। একজন ধনী কৃষক তার গরিব আত্মীয়কে কৃষি সরঞ্জাম থেকে শুরু করে সব রকমের আর্থিক সাহায্য করে থাকে। কাজে অর্থনৈতিক উদ্দেশ্য সাধনে জ্ঞাতি সম্পর্কের ভূমিকা অপরিসীম। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব রয়েছে, কারণ ব্যবসা বাণিজ্যে বিশ্বস্ততা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষ আপনজন ছাড়া অন্য মানুষকে বিশ্বাস করতে চায় না। সেই জন্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আত্মীয়কে সম্পৃক্ত রেখে স্বাচ্ছন্দ্য বোধ করে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে। ব্যবসা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কে ব্যক্তিদেরকে অগ্রাধিকার ভিত্তিতে নিযুক্ত করা হয়। তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব রয়েছে। সামাজিক নিরাপত্তায় সমাজে বাস করতে হলে প্রয়োজন সামাজিক নিরাপত্তা। কারণ সামাজিক নিরাপত্তা যখন বিঘ্নিত হয় তখন জনজীবন ব্যাহত হয়। যে কোনো বিপদ আপদে মানুষ আত্মীয়দের শরণাপন্ন হয়ে থাকে। এইটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। যে কোনো নিরাপত্তার জন্য ছুটে যায় ক্ষমতাশীল আত্মীয়দের কাছে। আত্মীয় স্বজন যার বেশি সে নির্ভীকভাবে সমাজে চলাফেরা করতে পারে। তাই সামাজিক নিরাপত্তার ক্ষেত্রেও জ্ঞাতি সম্পর্কের প্রয়োজনীয়তা রয়েছে।
অপরাধ ও সন্ত্রাস দমন। অপরাধ ও সন্ত্রাস দমনের ক্ষেত্রেও জ্ঞাতি সম্পর্কে গুরুত্ব রয়েছে। যখন মানুষ অপরাধ করে তখন কোনো ব্যক্তি তার উচ্চপদস্থ কোনো জ্ঞাতি কর্মকর্তার শরণাপন্ন হন এবং ওই জ্ঞাতি কর্মকর্তা অন্য যে কোনো কাজের চেয়ে তার জ্ঞাতির সুবিধা অসুবিধার দিকে বেশি মনোযোগী থাকে। আবার কোনো জ্ঞাতি যদি সন্ত্রাস অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তবে তার জ্ঞাতি কর্মকর্তা তার বিরুদ্ধে আইন প্রয়োগ না করে তাকে উপদেশ পরামর্শ দিয়ে সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সহায়তা করে। আচার অনুষ্ঠানে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে 4টি সম্প্রদায়ের লোক বাস করে: হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। ধর্মের ক্ষেত্রে বিভিন্ন হওয়ায় প্রত্যেক সম্প্রদায়ের আচার অনুষ্ঠানও ভিন্ন ভিন্ন। এই দেশের ধর্মপ্রাণ মানুষেরা তাদের ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠান আত্মীয় স্বজনের উপস্থিতি খুব গুরুত্বের সাথে গণ্য করে থাকে। এমনকি মৃত্যু পরবর্তী সময়েও আমাদের সমাজে যে সকল আনুষ্ঠানিকতা আছে তাতেও কিন্তু নিজ জ্ঞাতির লোকেরাই আমন্ত্রিত হয়ে থাকে। তাছাড়া বিয়ে শাদিত আত্মীয় কুটুমদের আগমনে আমরা মুখরিত হই। দল গঠনে বা নেতৃত্বে বাংলাদেশের রাজনৈতিক দল গঠন বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দল গঠন ক্ষেত্রেও জ্ঞাতি সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দল গঠনে মানুষ তার জ্ঞাতি দলের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত করতে সচেষ্ট থাকে। জ্ঞাতিকে আর কি, কারণ জ্ঞাতির সমন্বয়ে গঠিত দল অন্য যে কোনো দলের চেয়েও একতাবদ্ধ হতে বাধ্য থাকে। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে বিভিন্ন স্তরে শিক্ষামূলক অনুষ্ঠানে জ্ঞাতি সম্পর্কের প্রভাব লক্ষ্য করা যায়। আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি কোনো শ্রেণী মেধাবী ছাত্র তার জ্ঞাতি ছাত্রকে অন্য যে কোনো ছাত্রের চেয়েও লেখাপড়া বেশি সহায়তা করে থাকে। অনুরূপভাবে কোনো শিক্ষকও তার জ্ঞাতি সম্পর্কিত ছাত্রকে লেখাপড়ার বিষয়ে সাহায্য সহযোগিতা করে থাকে। আইন ও প্রশাসনে আইন, বিচার ও প্রশাসনিক ক্ষেত্রেও জ্ঞাতি সম্পর্ক এক অঘোষিত বাধার সৃষ্টি করে। উদাহরণস্বরূপ, কোনো বিচারক যদি কারো আত্মীয় হন তাহলে তিনি তার বিচারের ক্ষেত্রে যে কোনো ধরনের আইনের ফাঁকফোকর খুঁজতে থাকেন যাতে তার জ্ঞাতি সম্ভাব্য শাস্তি থেকে রক্ষা পায়। সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, বিশেষ করে মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, ক্লাব ইত্যাদিতে জ্ঞাতি সম্পর্ক বিশেষ ভূমিকা পালন করে। উদাহরণস্বরূপ, যেমন কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কোনো ভালো প্রতিষ্ঠানে অবস্থান করে তবে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা যে কোনো ছাত্রকে প্রতিদ্বন্দ্বী থেকে বেশি প্রাধান্য দেবে, যা তিনি অন্য কোনো ছাত্রের প্রতিদ্বন্দ্বীর ক্ষেত্রে করবে না। অতএব বলা যায় জ্ঞাতি সম্পর্ক আমাদের দেশে ভালো ও মন্দ উভয় দিক নির্দেশনা দেয়। তবে আমরা বলতে পারি, আমরা যদি স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে জ্ঞাতি সম্পর্ককে শক্তিশালী করে কাজে লাগাই তবে এই জ্ঞাতি সম্পর্কের সমালোচনার ঊর্ধ্বে স্থান পাবে এবং গুরুত্ব বৃদ্ধি পাবে। তাহলে আমরা বাংলাদেশে জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব জেনে নিলাম। আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।